নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বারাসাত আদালতের নির্দেশে নিষিদ্ধ হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক ও আইএএস অফিসার দীপক ঘোষের লেখা বিতর্কিত বই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার সহ একাধিক নেতা নেত্রীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য থাকার অভিযোগে বইটির প্রকাশনা, বিক্রয়, বিতরণ এবং প্রচারের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 17 সেপ্টেম্বরে পরবর্তী শুনানি পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে আদালত। মঙ্গলবার বারাসাত ফার্স্ট কোর্টের সিভিল জজ জুনিয়র ডিভিশন মানহানির অভিযোগ সংক্রান্ত একটি আবেদনের ভিত্তিতে বইটির প্রকাশনা, বিক্রয়, বিতরণ এবং প্রচারে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন। মামলাটি করেছিলেন বিধাননগর পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ। তার আবেদনের ভিত্তিতে মঙ্গলবার বারাসাত সিভিল কোর্টের জুনিয়র ডিভিশনের ফার্স্ট কোর্ট বিচারক পৌলমী পণ্ডিত এই নির্দেশ দেন। বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের তরফে এ নিয়ে বারাসাত আদালতে আবেদন জানানো হয়েছিল। তারই প্রেক্ষিতে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছেন বিচারক। সাংসদের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রাক্তন আইএএস তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ বই লিখেছেন। সেখানে আমার মা কাকলি এবং বাবা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারকে নিয়েও অনেক কিছু লেখা ছিল। সে সব বিতর্কিত। আমরা আইন পদক্ষেপ করি। আলিপুর আদালতে একটি মামলা করা হয়, অন্য একটি মামলা করা হয় বারাসাত আদালতে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। ফলে এই সময়ের মধ্যে বইটি প্রকাশ, বিক্রি, বিতরণ কিংবা বইয়ের কোনো উদ্ধৃতি বা অংশ কোনো সামাজিক মাধ্যমে বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না। এমনকি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে যে অংশ বিশেষ ছড়িয়ে পড়েছে সেগুলির প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, প্রয়াত দীপক ঘোষ একসময় তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এবং দীর্ঘ সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার লেখা এই বইটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নানা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেছে বলে দাবি করা হয়েছিল প্রকাশনার পক্ষ থেকে। তবে বইটির কিছু অংশ আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়েই শুরু হয় বিতর্ক। তবে বারাসাত আদালতের এই স্থগিতাদেশের ফলে আপাতত বইটির প্রচার এবং বিতরণ আর করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।